পপাইস কিচেন। পপাইস কিচেনে দেখো আজকে আমরা নিয়ে চলে এসেছি কাঁকড়া, নিয়ে চলে এসেছি। এইটা কাঁকড়াগুলোকে এবার ভালো করে এখানে ডাঁটিগুলোকে ছাড়িয়ে আমরা এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর একটা রেসিপি করতে চলেছি। তো প্রথমে এইভাবে করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এবার পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে করে আমরা এই বড় যে ডাঁটিটা রয়েছে, দাঁড়গুলো আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। এগুলো তোমরা একটু নোড়া দিয়ে হালকা থেতো করে নিতে পারো, তাহলে যখন তরকারিটা হবে তার ঝোল মশলাগুলো এটা ভালোভাবে ভেতরটা মশলাটা ঢুকবে। এবার আমরা এটাকে এইভাবে নিয়ে এটাকে এইভাবে আলাদা করে নেব, করে এই যে শাঁসগুলো আছে এগুলো আমরা চামচের সাহায্যে বার করে নেব। আমাদের দেখিয়ে নিয়েছিলাম যে আমরা এটা ভালো করে ধুয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরই মধ্যে আমরা এখানে লবণ অ্যাড করলাম আর এখানে কিছুটা হলুদ অ্যাড করলাম, করে আমরা এটা ভালো করে ম্যারিনেট করে নেব। করে এটাকে আমরা ভালো করে ভেজে নেব। এদিকে দেখতে পাচ্ছ কড়া বসিয়ে দিয়েছি। এরই মধ্যে আমরা এখানে সর্ষের তেলে রান্নাটা যেহেতু করছি, আমরা এখানে সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা ততক্ষণ গরম হোক। ওইদিকে তেলটা গরম হচ্ছে, এরই মধ্যে আমরা এখানে পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এটা মিক্সিং বোলে দিয়ে আমরা এটা পেস্ট করে নেব। পেঁয়াজের সঙ্গে এখানে আদা কুচি রয়েছে আর এখানে রসুন কোয়া নিয়ে নিয়েছি। আদার পরিমাণটা একটু কম দিয়েছি, দিয়ে আমরা এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এরই মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এখানে আমরা পেস্টটা দেখিয়েছিলাম, পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে এবার তেলটাও গরম হয়ে এসছে। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে এখানে এই কাঁকড়াগুলো ভালো করে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে করে আমরা হালকা করে এটা নেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে এর রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা লালচে ভাব হয়ে যাচ্ছে। এটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা ভালো করে এবার নাড়াচাড়া করে আর একটু এটাকে তারপরে তুলে নেব। কাঁকড়াগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আমরা এটা খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। এবার একে একে আমরা এটাকে তুলে নিচ্ছি। এভাবে করে আমরা পুরোটা তুলে নেব। ভাজাটা দেখো আমরা তুলে নিয়েছি। এবার যে অবশিষ্ট যে তেলটা রয়েছে এরই মধ্যে আমরা বাকি রান্নাটা এর মধ্যেই করে নেব। এরই মধ্যে আমরা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিলাম। এরই মধ্যে আমরা এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অনেকে আলু দিয়েও করতে পারো, এটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে খাবে। যাদের মনে হবে যে তোমরা এটার মধ্যে আলু দিতে চাও তারা দিয়ে নিতে পারো, আবার অনেকে এটা স্কিপ করে যেতে পারো। আমি এটা আলু দিয়েই করছি। আলুটা এবার হালকা করে গোল্ডেন করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা একে একে আলুগুলোকে এখানে তুলে নিচ্ছি। এরই মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা, এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। আমরা এই ফোড়নটা দিয়ে ভেজে নিয়েছি। এরই মধ্যে আমরা যে পেস্টটা দেখিয়েছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার এটা ভালো করে নেড়ে নেব। নিয়ে এরই মধ্যে আমরা একে একে এখানে হলুদ গুঁড়ো দিয়ে নেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরই মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এখানে আমরা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, তাতে তরকারির কালারটা খুব সুন্দর হবে। সেই জন্য আমরা এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। এরই মধ্যে আমরা সামান্য একটু বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। এরই মধ্যে আমরা একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, যে যার স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবে। দেখতে পাচ্ছ মশলাটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকে কড়ার পাশ দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এরই মধ্যে আমরা একে একে এখানে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে আমরা এটা ভালো করে মিক্সড করে দেবো।
কাঁকড়াটা কষা হয়ে গেছে, এরই মধ্যে আমরা সামান্য একটু জল অ্যাড করলাম। খুব বেশি জল দেব না, এটা একটু মাখা মাখা তরকারিটা হবে, তার জন্য আমরা অল্প পরিমাণে এখানে জল ব্যবহার করলাম। করে এটা আমরা মিনিট 5 জন্য এটাকে হালকা করে ঢেকে দেবো। এরই উপর থেকে আমরা সামান্য গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি অ্যাড করে দিলাম। আমার কাঁকড়ার রেসিপি আজকে রেডি হয়ে গেছে। আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি। সার্ভ করে তোমাদের একবার দেখিয়ে দিই। তোমাদের দেখিয়েছিলাম হয়ে গেছে, আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। আজকে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পপাইস কিচেন। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার নেক্সট দিন চলে আসবো।